হ্যালো ভিউয়ার্স, হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো যে অম্বুবাচীতে করুন এই কাজ, মিলবে দেবী কামাখ্যার কৃপা। আগামী 22শে জুন শুক্রবার অম্বুবাচী, তাই এই দিন মেনে চলুন এই 5টি নিয়ম। তাই অম্বুবাচীতে কোন কোন নিয়ম মেনে চলা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। অম্বুবাচী হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব, যাকে অমাবতী নামেও ডাকা হয়। অম্বুবাচীর সময় হিন্দু ধর্মাবলম্বীরা শক্তি পূজার স্থানগুলোতে আয়োজন করে এক মেলার, যাকে অম্বুবাচী মেলা বলা হয়। ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাখ্যা দেবীর মন্দিরে প্রতি বৎসর অম্বুবাচী মেলার আয়োজন করা হয়। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র। অসমের কামাখ্যা মন্দির গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত। এটি 51 সতীপীঠের অন্যতম। কালিকা পুরাণ মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিহার করেন। এখানে তার দেহের একটি অংশ পড়েছিল। অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তরা কামাখ্যা মন্দিরের চতুর্দিকে বসে কীর্তন করেন। মন্দিরের বাহিরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন। অম্বুবাচী নিবৃত্তির পর পাণ্ডারা ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন। দেবী পীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন। এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করেন। রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃতের ঘরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কামাখ্যা তন্ত্র অন্যান্য তন্ত্র গ্রন্থের থেকে ব্যতিক্রমী, তাই তন্ত্র সাধনার ক্ষেত্রেও এই শক্তিপীঠে রয়েছে ব্যতিক্রমী ভাবনা। অম্বুবাচীতে যেহেতু মন্দির বন্ধ থাকে, তাই দেবী দর্শন হয় না। তাই এ সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তি মেনে চলুন এই 5টি নিয়ম, ফল মিলবে অসাধারণ। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে কামরূপ কামাখ্যায় সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন ও পুজো করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টদেবতার মন্ত্র হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফলের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূর্ণ হয়। সর্পভয় নিবারণের জন্য অম্বুবাচীতে আম ও দুধ সেবন করুন। অম্বুবাচীতে আম ও দুধ সেবন করলে 1 বছর সাপের ভয় থাকে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।